সিলেটের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে ব্যাট করছে ঢাকা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, কি অবস্থা, খেলার কি আপডেট রয়েছে আপনার কাছে? একটা লম্বা টুর্নামেন্ট শেষে এনসিএল কিন্তু ধীরে ধীরে শেষ দিকে অগ্রসর হয়েছে এবং আজকে যে লড়াইটা চলছে দ্বিতীয় কোয়ালিফায়ার, সেখান থেকে কিন্তু দ্বিতীয় ফাইনালিস্ট পাওয়া যাবে। রংপুর বিভাগ এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে গতকালকে। তার অপোনেন্ট কারা হবে তা কিন্তু আজ সেই লড়াইয়ে নেমেছে ঢাকা মেট্রো এবং খুলনা। ঢাকা মেট্রো গতকালকে প্রথম কোয়ালিফায়ারে হেরে গেছে, আজকে জয়ের বিকল্প নেই খুলনার সামনেও। তবে ঢাকা মেট্রো গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে খেলেছিল তাতে কিন্তু অনেকটাই ফেভারিট ছিল ফাইনালের জন্য। তবে আজ খুলনা মোস্তাফিজুর রহমানকে নিয়ে নেমেছে এবং তারাও বেশ দারুণ শক্তিশালী একটা দল এখন, এবং দারুণ একটা শুরু করেছে ঢাকা মেট্রোর বিপক্ষে। এরই মধ্যে 3 উইকেট পড়ে গিয়েছে। ঢাকা মেট্রো টপ অর্ডার, যেটা সব থেকে বড় শক্তির নাম দলটার, এই টুর্নামেন্ট জুড়ে প্রভাব বিস্তার করে এসেছে। নাইম শেখের কথা বলতে হয়, নাইম শেখ এখনো রয়ে গেছেন। তবে ঢাকা মেট্রো টপ অর্ডার যেভাবে কলাপস করেছে প্রথম পাওয়ার প্লের ভেতরে, তাতে ঢাকা মেট্রো সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা খুব একটা কঠিন হয়ে যেতে পারে। পাশাপাশি গতকালকে রোদ না থাকলেও আজকে কিন্তু রোদ আছে, অর্থাৎ কিন্তু রোদের কারণে আজকে ঢাকা মেট্রোর যে ব্যাটিংটা সেটাও কিন্তু কিছুটা সহজ হয়ে যাবে। এবং পাশাপাশি যেটা বলা যায় আর কি, যে উইকেটটাও কিছুটা বেটার। সব মিলিয়ে বলা যায় দ্বিতীয় কোয়ালিফায়ার উত্তেজনা খুব চরমে, এবং এখান থেকে দেখা যাবে আসলে সেকেন্ড ফাইনালিস্ট কারা হচ্ছে। আমার কাছে এনসিএল এর সবশেষ এখন পর্যন্ত থেকে এই ছিল। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।